কথায় আছে সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। এই প্রবাদ বাক্যের মতোই কঠিন বাস্তবতার মুখে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও একের পর এক বিপদ ঘিরে ধরেছে বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়কে। রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, ফিরতে পারছেন না দেশেও। আগামী বিপিএল এ তার খেলা হবে কিনা সেটিও অনিশ্চিত। কোনো উপায় না পেয়ে খেলে বেড়াচ্ছেন বিদেশি লিগ, সেখানেও ঝামেলার শেষ নেই। দীর্ঘ 20 বছরের ক্রিকেট ক্যারিয়ারে কখনো বোলিং এর কারণে নিষেধাজ্ঞায় পড়তে হয়নি এই অলরাউন্ডারকে। ক্যারিয়ারের সায়ান্নে এসে সেই নিষেধাজ্ঞাও পেতে হলো সাকিবকে। গত সেপ্টেম্বরে সারের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলা এক ম্যাচই কাল হয়ে দাঁড়ায় সাকিবের। প্রশ্ন ওঠে তার বোলিং অ্যাকশন নিয়ে। পরীক্ষা দিয়েও পাশ করতে না পারায় তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এতে করে ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর উপর এক ঝামেলায় পড়তে যাচ্ছেন সাকিব। শ্রীলঙ্কা টি10-এ তার দলের মালিক ফিক্সিং এর দায়ে গ্রেফতার হয়েছেন। আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। প্রেম ঠাকার তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই খেলোয়াড় তার প্রস্তাব গ্রহণ না করে ফিক্সিং বিরোধী ইউনিটকে জানিয়ে দেয়। এতে সংশ্লিষ্টতার কথা শোনা না গেলেও সাকিব তো সেই দলেরই একজন। সূত্রের খবর, শ্রীলঙ্কান লিগ নিয়েও বড় কোনো ঝামেলায় পড়তে যাচ্ছেন সাকিব। সব মিলিয়ে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভালো নেই এই অলরাউন্ডার। ক্রিকেট ভক্তরা তাই শঙ্কায় এত ঝামেলায় না জানি কখন ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন প্রিয় তারকা। সাব্বির হোসেন, সোনালী নিউজ।